দেশের বাইরে ভিন্ন ভিন্ন টুর্নামেন্ট মাতাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। পুরুষ দল সাফের টুর্নামেন্টে 1 মে সেমিফাইনালে লড়বে নেপালের বিপক্ষে, আর নারী দল একই দিনে এএফসির আসর শুরু করবে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। লাল সবুজের জার্সিতে অনূর্ধ্ব-20 পুরুষ ও নারী দলগুলো খেলছে ভিন্ন টুর্নামেন্টে। দু দলই রয়েছে দেশের বাইরে। সাফের মঞ্চে পুরুষ দল সেমিতে মাঠে নামার অপেক্ষায়, আর নারীরা মালদ্বীপে খেলবে এএফসি টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। টানা ম্যাচের কারণে এদিন হোটেল রুমে সময় কেটেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলে খেলা পুরুষদের। পুরো রিকভারি সেশনেই কেটেছে তাদের সময়। হোটেলে সুইমিং এ অংশ নেয় তারা। দলের গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য নেপালকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী, আর ফুটবলাররা জানালেন নিজেদের অভিব্যক্তি। সামনে সেমিফাইনাল ম্যাচ, অনেক বড় একটা ম্যাচ। আমরা চেষ্টা করছি আমাদের টিমটাকে একটা ভালো শেপে আনার জন্য, মেন্টালি খেলোয়াড়দেরকে ইন্সপায়ার করার জন্য প্রত্যেকটা মুহূর্ত আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার বিশ্বাস আমাদের খেলোয়াড়রা তাদের বেস্ট পারফরমেন্স করে সেমিফাইনালে নেপালকে হারিয়ে আমরা ফাইনালে রিচ করব। আমরা বিশ্রামী সময় কাটিয়েছি এই দিন। আসলে শিরোপা জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। এদিকে স্থানীয় সময় সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুশীলন করেছে বাংলা জয়িতারা। প্রায় 2 ঘন্টা ধরে চলে তাদের অনুশীলন। নিজেদের কৌশল সাজিয়ে নিচ্ছিলেন পিটার বাটলারের শিষ্যরা। দলও প্রথম ম্যাচের আগে বেশ চাঙ্গা। দলের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো, সবাই রেডি। আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচে ভালো পারফরম্যান্স করার চেষ্টা করি। বাংলাদেশ ফুটবলের সিংহভাগ সাফল্য আসে বয়সভিত্তিক দল থেকেই। এবারও এই দুটি টুর্নামেন্ট থেকে তেমনটাই স্বপ্ন দেখছে ফুটবল প্রেমীরা। শুভ দেবনাথ, নিউজ 24।